মাছগুলো খেলা করছে। ও টুনির মতো মোটে এটা এভাবে খায় কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়। লাইফের প্রথম চিড়িয়াখানায় গেলে কী কী উপভোগ করলাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। অ্যান্ড এখন এই বর্তমান যুগে কী কী আছে চিড়িয়াখানায় সেটাই দেখাবো আজকে তোমাদেরকে। তো আমরা বাড়ি থেকে পৌঁছে গেলাম বাস স্টেশনে, ওখানে গিয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করলাম। তো আমরা বাসে উঠলাম, এখন নামবো আমরা মিরপুর, ওখান থেকে আবার রিক্সা নিয়ে আবার যাব। বাস থেকে নেমে আমরা রিক্সায় উঠেছি, এখন কিছুক্ষণ পরে চলে যাব। গাইস, আমরা পৌঁছে গিয়েছি। এখন এত ভিড় ছিল এখানে বলার, আমরা একটা সাধারণ দিনে গিয়েছিলাম, তাও ওদিকে অনেক ভিড় ছিল। অ্যান্ড আমরা 50 টাকা করে টিকিট কেটে গেলাম। কিছুক্ষণ হাঁটলাম, দেখলাম যে কীরকম, পুরোটা ঘুরলাম, দেখলাম। এবং হাঁটতে হাঁটতে দেখলাম যে হরিণের বাড়ি, মানে বাসা থেকে ওই হরিণ থাকে আর কি। তো আমরা প্রথমে হরিণ দেখতে পাইনি, কারণ ওরা ভিতরে ছিল, খাওয়ার সময় ওরা শুধু বের হয়। দেন আমরা আবার হাঁটা শুরু করলাম। তারপর দেখলাম যে আমাদের সামনে আছে ম্যাপ। তো এই ম্যাপটা দেখে আমরা পুরোটা বুঝলাম যে কোথায় কী আছে। ম্যাপটা দেখার পরে আমরা গিয়েছিলাম বানর দেখতে। তো এখানে আমরা বানর দেখেছি। আমার ভাই আর বোন কিছুক্ষণ পর পর দৌড় দেয় আর খুশিতে আত্মহারা হয়ে যায় যে এত সুন্দর সুন্দর কাছে থেকে যে এত সুন্দর সুন্দর প্রাণী দেখা যায়। ভাই ওরা দেখা জাস্ট বিশ্বাস করে না। তারপর আমরা কি জানি, এটাকে নাম জানি না আসলে কি বলে, ওটাকে জানি না। তাও আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম বাঘের কাছে। এখন আমরা বাঘ দেখছি, বাঘ খালি আমাদের দেখে যায় আর আসে। এতটা সামনে থেকে দেখে অনেক নার্ভাস ছিলাম, যদিও কিছু হবে না, কারণ এখানে হচ্ছে নেটের দিয়ে দিছে ওরা, যাতে বের হতে না পারে। তারপর হচ্ছে এখানে নামাজের জায়গা আছে, যারা নামাজ পড়তে চান তারা এখানে নামাজও পড়তে পারবেন। খুব সুন্দর করে ওরা জায়গা রাখছে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য। তারপর আমরা কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখলাম ময়ূর ঢেকে রাখছে ওনারা, জানি না কেন ঢেকে। তারপর হচ্ছে আমরা ঘোড়াকে তার খাবার খাওয়াচ্ছিলাম, ও হচ্ছে শুয়ে শুয়ে কীভাবে যেন খাচ্ছে। দেন এখানে ছিল অনেকগুলো ঘোড়া, সবাইকে তো আর খাওয়ানো যায় না। দেন হচ্ছে আমি আমার ভাইয়ের ক্যামেরাটা নিয়ে কতগুলো পাখির ছবি তুলেছি, আসলে এগুলোই মেমোরিজ হয়ে থাকবে আমাদের কাছে। তারপর গিয়েছিলাম আমার বান্ধবীর কাছে না গিয়ে। তারপর বানর দেখে আমার আম্মু বলতেছিল যে আমার একটু দিবা, আমার একটু দিবা, কিন্তু বানরটা ইগনোর মেরে চলে গেছে আমার আম্মুকে, একদম অপমান, মুখের উপর অপমান করে দিয়ে গেছে। তারপর এখানে দেখে একটা ছোট্ট সুখে সংসার চলছে, একজন আরেকজন রকুন মেরে দিচ্ছে। তারপর হচ্ছে পাখি ওর খাবার খাচ্ছে, মানে পানি থেকে মাছ উঠিয়ে খাচ্ছে। দেন আমরা হাঁটতে হাঁটতে খরগোশ দেখতে গিয়েছিলাম। তারপর আবার হাঁটা শুরু, আর এই জায়গায় আমার ভাই চিজ দিচ্ছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আসলে মেইন ডেফিনেশনটাই হচ্ছে হাঁটা, যে যত হাঁটতে পারে তত তাড়াতাড়ি চিড়িয়াখানার সবগুলো প্রাণী দেখা শেষ হয়। তারপর হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে খেলনা ছিল। আর চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই প্লেসটা, মানে এই জায়গাটা এত সুন্দর, এত নীরব। অ্যান্ড এটাতে দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। দেন আমরা হাতি দেখতে গিয়েছিলাম, হাতি উট দেখেছি, ওখানে অনেক জিনিস, এই মাছ, এটা হচ্ছে নৌকা চালাচ্ছিল, এত সুন্দর পরিবেশ দেখতে পেয়েছিলাম আমরা। তারপর আমরা কচ্ছপ দেখেছি। এখন আমরা চলে যাব, যাওয়ার পথে দেখি যে হরিণগুলো দেখতে পেয়েছিলাম, ওরা হচ্ছে খাওয়ার সময় এসেছিল এখানে সামনে, তাছাড়া ওরা ভিতরেই ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাহিরে। প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে চিড়িয়াখানাতে, জানি না এত ভিড় কেন ছিল আজকে, এইভাবে তো কোনো ছুটি দিন ছিল না। তারপর আমরা বাইরে আসলাম, বাইরে আসার পর আমরা এখন চলে যাবো। সো গাইস, আমার ব্লগটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।